গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে এমডিসি ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়টি নিয়েছো তাদের জন্য আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কোন কোন প্রশ্নগুলো দেখবে? তোমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ দুর্যোগ রয়েছে। আমি সর্বপ্রথম তোমাদের বড় প্রশ্ন, মাঝারি প্রশ্ন, ছোট প্রশ্ন হিসাবে বলবো। তোমরা বড় প্রশ্নের জন্য অবশ্যই যেটা দেখবে যে দুর্যোগ কাকে বলে, ঠিক আছে, বিভিন্ন প্রকার দুর্যোগ সম্বন্ধে আলোচনা করে। দুর্যোগ কাকে বলে, বিভিন্ন প্রকার প্রাকৃতিক, মানুষ সৃষ্ট, আধা প্রাকৃতিক, মানুষ সৃষ্ট যে দুর্যোগগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করে। খুব ভালো করে এই প্রশ্নটা তোমাদের দেখতে হবে যে দুর্যোগ কি, প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো, মানুষ সৃষ্ট দুর্যোগ কোনগুলো, এদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপরে তোমরা দেখবে যেটি যে বিপর্যয় কাকে বলে, ঠিক আছে, এবং বিপর্যয়ের বিভিন্ন বৈশিষ্ট্য, দুর্যোগের সঙ্গে বিপর্যয়ের পার্থক্য, বড় প্রশ্ন হিসাবে যে বিপর্যয় কাকে বলে, বিপর্যয়ের সঙ্গে দুর্যোগের পার্থক্য। প্রথম প্রশ্নটা আমি বলেছিলাম দুর্যোগ কত প্রকার ও কী কী, দুর্যোগ কাকে বলে আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন বললাম বিপর্যয় কাকে বলে, দুর্যোগের সঙ্গে বিপর্যয়ের পার্থক্য আলোচনা করো। ভালো করে প্রশ্নটা পড়বেন। এর পরের প্রশ্ন তোমরা দেখবে যে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য গৃহীত বিভিন্ন যে আইনগুলো রয়েছে, যে ভারত সরকার কেন্দ্রীয় এবং জাতীয় স্তরে যে বিভিন্ন আইনগুলো পাশ করা হয়েছিল সেই আইনগুলো সম্বন্ধে তোমাদের বিস্তারিত আলোচনা করে যাবেন এবং এই আইনগুলো থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা যেটা দেখব যে ভূমিকম্প, ভূমিকম্পের প্রধান কারণ, এর প্রভাব বা ফলাফল আলোচনা করো। ভূমিকম্পের পিছনে কি কি কারণ দায়ী রয়েছে বা প্রভাব। ভূমিকম্প থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবে যে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি হিসাবে কি নিতে পারি, ঠিক আছে, বা ভূমিকম্প চলাকালীন আমাদের কি প্রস্তুতি হতে পারে। এই প্রশ্নগুলো তোমরা ভূমিকম্প থেকে অবশ্যই দেখে যাবে যে ভূমিকম্পের কারণ কি, এর প্রভাব ও ফলাফল আলোচনা করো। পাশাপাশি ভূমিকম্পের সাথে তোমাদের যে আরেকটি প্রশ্ন রয়েছে যে পাহাড়ি অঞ্চলে ধস নামার পিছনে কি কি কারণ বা কেন ধস নামে, পাহাড়ি ধসের কারণগুলি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটা ভালো করে দেখবে। পাশাপাশি অগ্নি সিলেবাসে তোমাদের রয়েছে যে আগুন লাগলে আমাদের কি কি করণীয় বা আগুনের পূর্ব সতর্কতা হিসাবে আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, এই প্রশ্নটাও তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে। আরও একটি বড় প্রশ্ন তোমাদের এখান থেকে বলবো আমি, দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন যে চক্রগুলো রয়েছে, প্রশমন, প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি যে বিষয়গুলো রয়েছে সেই দুর্যোগের চক্রগুলো তোমরা দেখে যাবে এখান থেকে। এই প্রশ্নগুলো তোমাদের বড়োর জন্য ভালো করে দেখতে হবে। এবং মাঝারি প্রশ্ন হিসাবে তোমরা যে প্রশ্নগুলো দেখবে যে বিপর্যয় কাকে বলে, আমি বললাম বড় প্রশ্নতে পড়ে নিচ্ছ বিপর্যয়ের বৈশিষ্ট্য, ঠিক আছে। দুর্যোগ কাকে বলে, দুর্যোগের বৈশিষ্ট্য, এটা পড়ে নিচ্ছ। তারপরে তোমাদের রয়েছে যে দুর্যোগ ব্যবস্থাপনার আইনগুলো যদি তোমরা ভালো করে পড়ো, ওগুলো পাঠ করে হিসাবে আসলেও তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। তারপর আমি আগুনের লাগার বিষয়টা নিয়ে বললাম যে আগুন লাগলে আমাদের কি কি করণীয়। সাপে কামড় তোমাদের সিলেবাসে রয়েছে যে সাপে কামড়ের জন্য কি কি আমাদের পূর্ব থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন বা সাপে কামড় দিলে আমাদের কি কি করণীয়, এই বিষয়গুলো তোমাদের এখান থেকে দেখতে পারো। বড় প্রশ্ন পড়লে তোমাদের ছোট প্রশ্ন অবশ্যই চলে আসবে যে দুর্যোগ কি, বিপর্যয় কি, বিপদাপন্নতা কি, ঝুঁকি কি, ঠিক আছে, দুর্যোগের চক্র কি, প্রশমন কি, প্রস্তুতি কি, এগুলো যখন তোমরা বড় প্রশ্ন করবে যে 2005 সালের আইন যে রয়েছে, 2009 সালের যে আইনগুলো রয়েছে এগুলোর বৈশিষ্ট্য কি, এনডিআরএফ কি, এগুলো বড় প্রশ্ন আমরা পড়লেই পেয়ে যাবো। জাতীয় স্তর বা রাজ্য স্তরের যে বিভিন্ন তোমার সংস্থাগুলো রয়েছে সেগুলোর কার্যগুলি কি কি রয়েছে, দুর্যোগ সংকটের ব্যবস্থাপনাগুলো, দুর্যোগের ধরন, আমরা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে, মানুষ সৃষ্ট দুর্যোগ কাকে বলে, এগুলো যদি তোমরা বড় প্রশ্ন পড়ো তাহলেই দেখবে তোমাদের ছোট প্রশ্নগুলো হয়ে যাচ্ছে। তাহলে আমরা মেনলি এই জায়গাগুলো অবশ্যই দেখবো যে দুর্যোগ কি, দুর্যোগ কত প্রকার, তারপরে ভূমিকম্প, সাপে কামড়, আগুনে লাগা থেকে বা দুর্যোগের চক্র, দুর্যোগের পূর্ব প্রস্তুতি, আমাদের কি কি করণীয়, এই যে বিষয়গুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাও। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।